ঋতুস কার্লি ক্রনিকলস থেকে সবাইকে অনেক ভালোবাসা আর প্রণাম জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। স্নান সেরেই প্রথমেই তোড়জোড় করে লেগে পড়লাম পুজোর রান্নার কাজে। ঠাকুরের বাসন আছে আমার আলাদা করে ঠাকুর ঘরে রাখা, সেই বাসনপত্র বের করে শুরু করলাম রান্নার কাজ। আমি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল সবসময় একটু জমা করে আমার ছেলেকে দিয়ে এই গাছের গোড়ায় সবসময় দিই, যাতে ফুলগুলো একটু ভালোভাবে ফোটে। এটা আমার খুব একটা ভালো লাগে করতে। তো আমার ছোট ছেলে খুব সাহায্য করে, আমার বড় ছেলেও খুব সাহায্য করে। তো প্রথমেই আমি শুরু করে দিলাম যত রকম মিষ্টি জিনিসগুলো সেগুলো বানানোর জন্য। তো প্রথমেই আমি শুরু করলাম হচ্ছে চন্দ্রপুলি পিঠেটা দিয়ে আমার পুজোর রান্নাঘরের কাজটা। তো আমি এই প্রথমেই চন্দ্রপুলি বানাবো বলে এবার যখন দেশে গেছিলাম এই মা সুন্দর সাঁচাগুলো নিয়ে এসেছিলাম। তো মাকে দেখতাম প্রত্যেক পুজোতে মা তো সুন্দর করে এটা বানাতো, আমি খুব ভয় পাচ্ছিলাম হতে পারে ভেঙে না যায়। তো দেখলাম না, খুব সুন্দরভাবেই হয়েছে। আর পরে বন্ধুরাও বললো খুব ভালো হয়েছে খেতেও। তো মনটা খুব খুশি হয়ে গেল শুনে। যাই হোক, আমার গোপালকে আমি প্রথমবার দিলাম চন্দ্রপুলি বানিয়ে। তারপরেই লেগে পড়লাম এই সেমাইয়ের পায়েস বানাতে, কারণ শাশুড়ি মাকে যখন ফোন করলাম আমাকে বললো যে অন্য আমরা দেই না, একটু সাবু বা সাবু মাখার প্রসাদই দেওয়া হয় জন্মাষ্টমীতে। তো সেই জন্য এবার আমার মেনুটা একদমই আলাদা ছিল। তো প্রথমে চন্দ্রপুলি, তারপরে সেমাইয়ের পায়েস করলাম, তারপরে সুজি করলাম। এই সুজির মাপ নিয়ে সুজি শুরু করে দিলাম। তো সুজি করার পরে ধীরে ধীরে সবজি টবজি কেটে আমাকে খুব সাহায্য করলো হচ্ছে আমার স্বামী, আমার দুই ছেলে সবাই, যে আমার বড় ছেলে একটুখানি জিনিসপত্র কেটে, একটুখানি যখন মায়ের হাত ব্যথা করছে ওই একটু সাহায্য করলো নাড়ানাড়ি করে দিতে। তো ওদের এবার স্কুল ছুটি বলে আমার ভীষণ সুবিধা হয়েছে, ভীষণ কাজে সাহায্য পেয়েছি এইবার। আর আমারও স্কুল ছুটি ছিল বলে আমিও এবার একটু বড় করে পুজোটা করতে পারলাম। দেখতেই পাচ্ছেন যে আমি সব সবজি টবজি ছড়িয়ে নিয়ে বসেছি। আর রান্নাঘরের এই আইল্যান্ডটা খুবই কাজের, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে ভালো করে কেটে কুটে করা যায়। এখন সাগর খিচুড়ি তৈরি করছি, সব সবজি টবজি কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপরে আমি করবো লাবড়া, ছোলার ডাল। এটাই আমার মেনুতে ছিল আজকে। গোপালকে যেটা ভোগ দেব মনে স্থির করেছিলাম সকালে উঠে, সেটাই একে একে আমি করা শুরু করে দিলাম। আর আমার আবার একটুখানি গোপালকে সাজানো আর গোপালের জায়গাটাই খুব সুন্দর করে একটু ডেকোরেশন করবো আমার অনেক ভালো লাগে। আর আমার এবার সবসময় আমাকে সাহায্য করার জন্য আমার ছেলেরা থাকে, আমাকে খুব সাহায্য করে। আর স্কুল থাকলে তখন আবার আমাকে একটু নিজেই করতে হয়। যাই হোক, এবার খুব সুন্দরভাবে গোপালের পুজোটা করতে পেরে ভীষণ ভীষণ মনটা ভালো ছিল, খুব ভালো লাগলো। আর সারাদিন আমি উপবাস করেছিলাম, নির্জলা করতে পারিনি। আমি একটু চা খেয়েই উপোসটা করি, সকালে একটু চা খেয়েছিলাম, তারপরে উপোস করে আজকে এই সব কিছুর আয়োজন। তো যাই হোক, আমার খিচুড়িটি হয়ে গেছে। এখন আমি পরের সবজিটার জন্য সব ফোড়ন দিয়ে ছোলার ডাল করছি, নিরামিষ ছোলার ডাল। তারপরেই করবো লাবড়া। এরপরে একটুখানি ইচ্ছে আছে ভাজা করার, তো 3 রকমই ভাজা করলাম। করার পরে সাগুর পরিমাণটা এতটাই বেশি নিয়ে ফেলেছিলাম ভুল করে, যে ঠিক আছে পুরো সাবুটা আমি 2 ভাগে রান্না করলাম, একটা সাবুর খিচুড়ি করলাম আর একটা সাগুর বড়া করলাম। এই হচ্ছে সেই আলু টালু সিদ্ধ করে সাগুটা দিয়ে একটু বড়া করলাম। তো ওটাও আমি গোপালকে ভোগ দিলাম। পরে জানেন তো, ভোগের প্রসাদ এমন একটা জিনিস, আমরা তো টেস্ট করি না, না টেস্ট করে ভগবানের নাম নিয়ে বানাই, কিন্তু সত্যি প্রসাদ এত সুস্বাদু হয় খেতে যে পরিমাপগুলো যেন একদম মাপে মাপে পড়ে, কোনো সময় খারাপ
কারো প্রসাদ খেতে খারাপ হয়েছে কোনোদিনও শুনিনি সেই কথাটা। আর সত্যি মন দিয়ে ভালোবেসে গোপালের নাম করে বা ঠাকুরের নাম করে বানালে সেই প্রসাদ সবসময় অমৃতই হয়। আর এই কথাটা খুবই ধ্রুব সত্যি। তো যাই হোক, আমি আবার একটুখানি সাগু বড়াতে একটু দই দিয়ে মাখি, আমি মাকে দেখেছি করতে, তো ওটা শিখেছি। তো ওইভাবে সব করলাম। করার পরে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমি তো এবার গোপালের 12টার পরে জন্ম বলে আমি ওই রাত্রির বেলাটা নিতে চাইছিলাম, কারণ আমার 15 তারিখ রাত মানে তখন দেশে 16 তারিখ সকাল। সেই তিথিটা অলরেডি শুরু হয়ে গেছিলো, পুজোর তিথিটা, জন্মাষ্টমী তিথিটা। তো সেইভাবেই আমি সময়টা মিলিয়ে করার চেষ্টা করছিলাম। ওই একে একে সব সবজি দিচ্ছি, আবার ঘড়ির দিকেও তাকাচ্ছি যাতে সময়ের মধ্যে সব করতে পারি। আর আমার বাচ্চারাও এবার খুবই আমাকে সাহায্য করেছে। ঘুম চোখে একবারও একটুখানিও বিরক্ত প্রকাশ করেনি যে মা কষ্ট করে রান্না করছে, তো মাকে বিরক্ত না করে। আর ইলেকট্রনিক্স তো আজকালের বাচ্চাদের সবসময় হাতের কাছেই থাকে, তো সেটিও খুব দেখতেও চাইনি, চুপচাপ আমার পাশে বসে আমাকে সত্যি ওরা খুবই সাহায্য করেছে। আর মনটা ভীষণ ভালো লাগে পুজো আচ্ছা করলে, একটু ঠাকুরের নাম করলে। আর এত দূর দেশে থাকি, সব সময় সব সুযোগ সুবিধা পাই না দেশের মতো, কিন্তু যতটুকু পাই করতে ভীষণই ভালো লাগে। আর জানেন আপনারা সবাই যে এই দেশে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই নিজের হাতেই করতে হয়। তো তাই অপেক্ষা করি যে কখন কোন পুজো পার্বণ আসবে। আর এই মায়েরা ফোন করবে, মা তো নেই, আমার শাশুড়ি মা আছেন, ওই ফোন করে আমাকে বলে দেয় কখন কোন তিথি লাগলো, কখন কোন সময় কি পুজো। তো আমি সেই মতো যতটা পারি আমি করার চেষ্টা করি, কারণ ছোটোবেলার থেকেই আমি সেটা দেখেছি মা বাবাকে করতে। এরপরে দেখুন আমি ওই বড়া ভাজা সব ভাজাতে লেগে পড়লাম, এটাই আমার শেষ কাজ। তারপরে লুচিটা মাখলাম, লুচি ভাজলাম। তারপরে ঝট করে আমার ছেলে বললো, মা তুমি রেডি হবে না পুজোতে? তো তাড়াতাড়ি গিয়ে একটু উপরে একটুখানি রেডি হলাম আর শাড়ি পরলাম। আর আমার একটা কাকিমা আমাকে ভালোবেসে এই রাধাকৃষ্ণের লকেটটা দিয়েছিল, তো ভাবলাম আজকের এত ভালো দিনে এটাই পরা উচিত, এটা পরে নিলাম। তারপর আমি বসে পড়লাম, আমার সব শুকনো ফল নিয়ে ফল কেটে থালায় সুন্দর করে সাজাচ্ছিলাম। আর আমার ছেলেরা, আমার স্বামী সবাই গিয়ে উঠে উঠে একটা একটা জিনিস আমার হাতের কাছে এনে দিচ্ছিল, সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে। এখানে জানেন তো সুন্দর সুন্দর ভালো মিষ্টিও পাওয়া যায়, এই বালুশাহী, বরফি সবই পেয়েছি, লাড্ডু। আমার বড় ছেলে সব ওদিকে সলতে দিচ্ছে, আমি ঠাকুরকে থালায় ভোগটা বেড়ে দিলাম। দিয়ে তারপরে একটা সুন্দর জিনিস খুব অনেকদিন ধরে ফেসবুকে দেখছিলাম সবাই করছে, আর সেটা খুব করার ইচ্ছা হলো। শুনতে পেলাম নাকি সেটা ঠাকুরের খুব প্রিয় একটি পছন্দের খাওয়া। তো সেটা হচ্ছে গরম ঘিয়ের উপরে দেখুন আমি বরফ দিয়ে হাত দিয়ে ডলে 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 একটা মাখন বানিয়ে ফেললাম, ননি, যেটা নাকি গোপাল চুরি করে খেত। আর ওটাকে বলে মাখন মিশ্রি। আর মিষ্টি গুঁড়ো করে তার উপরে দিয়ে একটুখানি সুন্দর করে গার্নিশ করলাম, কাজু কিশমিশ সব কিছু দিয়ে করে প্রণাম করে ঠাকুরকে ভোগ দিলাম। মনটা ভীষণ ভালো লাগলো। এইভাবেই আমার পুজোটা সম্পূর্ণ হলো। আর সুন্দর করে ঠাকুরকে সব সাজিয়ে যে দিতে পারলাম, মনে ভীষণ একটা শান্তি আর তৃপ্তি হলো। তারপরে একে একে সব ঠাকুরকে, আমার আসন এটা, সেই আসনে আমার শ্রীনাথজি রয়েছেন, আমার যজ্ঞু দাদা রয়েছেন, সবাইকে চন্দন পরালাম। তারপরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে পুজো শেষ করতে করতে। আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম। আর সারাক্ষণই ওই অ্যালেক্সা দৌলতে এই ভগবানের সংকীর্তন নামটি সারাক্ষণই ঘরে চলছিল,
মনে একটা আলাদাই ভক্তি আসে। আর আমার দুই ছেলে এবার খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে, তো ওরা শঙ্খ বাজালো আর আমি আরতি করলাম। এইভাবেই আমার পুরো দিনটা এত সুন্দর করে কাটালাম আর পুজো সম্পূর্ণ করলাম। আমি এবার কাউকেই সেরকমভাবে বাড়িতে ডাকতে পারিনি, আমার কাছের বন্ধুরাও কেউ আসতে পারেনি, কারণ এতই রাত হয়ে গেছিলো। তাই ওদেরকে পরের দিন সবাইকে প্রসাদ প্যাক করে দিলাম। আশা করি আপনাদের সবার এই ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকেন আমাকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করবেন। শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। নমস্কার।